চলতি বছরে রেকর্ড সংখ্যক অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই বলছে, এবছর ১৯২টি দেশের ২,৭০,০০০ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। সংখ্যাটি গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। বার্তা সংস্থা এএফপি বলেছে, যাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই অবৈধভাবে দক্ষিণ সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল বলে আইসিই দাবি করেছে। ফেরত পাঠানো অনুপ্রবেশকারীদের প্রায় ১/৩ বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক মামলা ছিল বলেও জানিয়েছে আইসিই। গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে নির্বাচনী প্রচারের সময় অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ব্যাপারে সোচ্চার ছিলেন ডোনাল্ড ট্রাম্প। অথচ পরিসংখ্যান বলছে, অনুপ্রবেশকারী তাড়ানোর ব্যাপারে ট্রাম্পের চেয়ে জো বাইডেন এগিয়ে আছেন। কারণ গত ১০ বছরের পরিসংখ্যানের মধ্যে ট্রাম্পের শাসনামলও রয়েছে। তবে ট্রাম্প তার বিগত ৪ বছরের শাসনামলে যত অনুপ্রবেশকারী তাড়িয়েছেন তার চেয়ে বেশি অনুপ্রবেশকারী গত ১ বছরেই তাড়িয়েছেন বাইডেন। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট জানিয়েছে, তাদের কাছে এখন ১৫ লাখ অনুপ্রবেশকারীর তালিকা রয়েছে, যাদেরকে ফেরত পাঠানো হবে। এর মধ্যে ভারতীয় রয়েছে ১৮,০০০। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেতার পরই সংকটে পড়েন আমেরিকায় থাকা অভিবাসীরা। এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে অবৈধরা। কেননা ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন, ক্ষমতায় গেলে অভিবাসন নীতি কঠোর করবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ২০ জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছেন ট্রাম্প। এরপর প্রথম দিকেই অভিবাসন নীতিতে হাত দিতে পারেন তিনি। আর এর মধ্যেই তালিকায় থাকা ১৫ লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও সামরিক স্থাপনায় একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, তারা হুতিদের একাধিক ড্রোন এবং লোহিত সাগরের উপর একটি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রকেও লক্ষ্যবস্তু করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি এর আগে লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী ও এডেন উপসাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল বলে জানায় সেন্ট্রাল কমান্ড। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, তারা FA-18 এবং অন্যান্য নৌ ও বিমান বাহিনীর অস্ত্র ব্যবহার করে হুতিদের একাধিক ড্রোন এবং একটি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে। এর কয়েক ঘণ্টা পরে আরেকটি বিবৃতি প্রকাশ করে জানায়, লোহিত সাগরের উপর ভুলবশত US হ্যারি এস ট্রুম্যান থেকে উড্ডয়নরত একটি FA-18 যুদ্ধবিমান লক্ষ্যবস্তু করলে সেটি ভূপাতিত হয়। অপরদিকে একটি মার্কিন যুদ্ধবিমান লোহিত সাগরের উপর ভূপাতিত করেছে হুতি। এতে থাকা ২ ক্রু নিরাপদে বের হতে সক্ষম হলেও একজন সামান্য আঘাত পেয়েছেন বলে জানিয়েছে সেন্ট্রাল কমান্ড। এমন এক সময় এই পাল্টা আক্রমণ চালানো হলো যখন হুতিরা ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিবের একটি পার্কে আঘাত হানে। এতে অন্তত ১৬ জন আহত হন। হুতিদের এক মুখপাত্র জানান, দলটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই সপ্তাহের শুরুতে হুতিদের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েল ধারাবাহিক হামলা চালায়। হামলাগুলো ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত বন্দর এবং জ্বালানি অবকাঠামোগুলোতে আঘাত হানে। হামলায় সালিফ বন্দর ও রাস ইসা টার্মিনালে কয়েকজন নিহত হয়েছে বলেও জানা গেছে। ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা ৯০% সম্পন্ন হয়েছে। তবে কিছু বিষয়ে আলোচনা এখনও বাকি আছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ওই কর্মকর্তা জানান, মিশরের সীমান্ত বরাবর দক্ষিণ গাজার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ড ফিলাডেলফি করিডরে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত রাখা অন্যতম প্রধান সমস্যা। যুদ্ধবিরতি চুক্তিতে গাজার সঙ্গে ইসরায়েলের সীমান্তে কয়েক কিলোমিটার এলাকায় একটি বাফার জোন তৈরির সম্ভাবনা রয়েছে। ইসরায়েল এই অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখবে। এসব বিষয় সমাধান হলেই ৩ ধাপের যুদ্ধবিরতি চুক্তি কয়েকদিনের মধ্যে হতে পারে।
এই চুক্তিতে যুদ্ধবিরতির প্রথম ধাপে একজন ইসরায়েলি নারী সেনার বিনিময়ে ২০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। তবে কারা মুক্তি পাবে সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, যারা ইসরায়েলের কারাগারে ২৫ বছরের বেশি কারাদণ্ড ভোগ করেছে তাদের মধ্যে ৪০০ জন মুক্তি পাবে। ইসরায়েলি জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে, কারণ ধারণা করা হয় হামাসের এখনও নিখোঁজ জিম্মিদের কয়েকজনকে খুঁজে বের করতে হবে। গাজায় এখনও বন্দী ৯৬ জনের মধ্যে ৬২ জন জীবিত আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া যুদ্ধবিরতির চুক্তিতে মিশর কিংবা কাতারের তত্ত্বাবধানে একটি ব্যবস্থার কথা বলা হয়েছে, যার অধীনে গাজার বেসামরিক নাগরিকরা উত্তরের দিকে ফিরে যেতে পারবেন। এছাড়া প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক এই অঞ্চলে সহায়তা নিয়ে আসতে পারবে। এর আগে গত অক্টোবরের মাঝামাঝি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা চুক্তিতে গড়াতে ব্যর্থ হয়। গাজার শাসক দল হামাস একটি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে তখন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১২০০ জনের মতো নিহত হন। জিম্মি করা হয় ২৫৩ জনকে। এ পর্যন্ত শতাধিক জিম্মিকে মুক্ত করা হয়েছে। ইসরায়েলে হামলার দিনই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এতে ৪৫,০০০-এরও বেশি মানুষ এ পর্যন্ত নিহত হয়েছেন। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা।